হাই বন্ধুরা। তো এটা হচ্ছে লোটে মাছ। দুদিন আগে আমি দুদিন আগে এই ব্লগটা দিতে পারিনি। তো মা সেদিন লোটে মাছ রান্না করেছিল, খুব টেস্টি টেস্টি লোটে মাছ। তো সেদিন লাঞ্চে লোটে মাছ আর শুধু ভাত, আর অন্য কোনো তরকারি খাইনি। এত ফেভারিট, মাও খেয়েছে আমিও খেয়েছি, খুব ভালো হয়েছিল রান্নাটা। আর মা বেশ মাখা মাখা করে করেছিল, ওই জন্য আরও বেশি টেস্ট হয়েছিল। এই যে মার আর আমার থালা, এই যে মা খাচ্ছে। মা বাবু হয়ে বসে খেতে পারে না, মার পায়ে যেহেতু একটু প্রবলেম আছে। তো এই যে মা খাচ্ছে। আমি লোটে মাছ দিয়ে ভালো করে ভাতটা মেখে তারপর আমি খাচ্ছি। খেতে খুব টেস্ট হয়েছিল, তাই একটু সেদিনকে এক মুঠ ভাত একটু বেশি নিয়েছিলাম। আর লোটে মাছ হলো কোনো কিছুই লাগে না, লোটে মাছ আর যদি মুসুর ডাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা। এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে, তোমাদের কি বলবো। আমি অনেকে আছে অনেক বড় বড় ব্লগ দেয়, আমি অত বড় ব্লগ দিই না। আমি চেষ্টা করি একটু ছোটোর মধ্যে ব্লগ দেওয়ার, যাতে কেন আমি একটু ছোটোর মধ্যে ব্লগ দেওয়ার চেষ্টা করি, সেটা রান্নারই হোক বা কোনো ট্রাভেলই হোক, এনিথিং। তো অ্যাকচুয়ালি ছোটোর মধ্যে ব্লগ দেওয়ার দুটো কারণ। এক হচ্ছে যে মানুষ যখন কোথাও বিজি থাকে বা কোথাও যাচ্ছে, 20 মিনিটের ব্লগ ধৈর্য ধরে 20 মিনিট দেখতে কারোরই ইচ্ছা করে না। তো এর জন্য আমি চেষ্টা করি যে মিনিমাম 2 থেকে 3 মিনিটের মধ্যে কোনো ব্লগ রাখলে সেটা খুব ভালো হয়। সবাই দেখতেও একটা কারণ 2-3 মিনিট হাতে তুড়ি মেরে সময়টা কেটে যায়, ওটা কোনো ব্যাপারই না। তো আমি খুব মনের শান্তিতে ভাতটা মাখছিলাম, ভাতটা মেখে তারপর আমি খাচ্ছিলাম। যেহেতু আমি বাড়িতে থাকলে অনেকেই মেকআপ করো, কিন্তু আমি বাড়িতে থাকলে কোনো মেকআপ করি না, কারণ আমার অত বেশি মেকআপ করা পছন্দ না। তো সিম্পলি আমি একটা বাঙালি বাড়ির মেয়ের মতোই আমি থাকি। অনেকেই মেকআপ করে যারা ব্লগ টক করে থাকে, বাট আমি সামান্যটুকু মেকআপ টাচ আপ কিছুই আমি করি না। কোথাও স্পেসিফিক্যালি কোথাও ঘুরতে গেলেই আমি করি, তাছাড়া না। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এ পর্যন্তই, আবার পরে অন্য ব্লগ নিয়ে আসবো। টাটা।